আজকের গল্প গোপাল দেখালো শাকচুন্নির মজা। তাহলে শুনতে থাকো। প্রতিদিনের মতো জলাশয়ের ধারে বসে শাকচুন্নি ভাবছে, রোজ রোজ মাছ খেতে খেতে পুকুরের মাছ সব শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি কি খেয়ে বাঁচব? কি করি আমি? এমন সময় একটি লোক পুকুরে মাছ ধরতে আসছিল। তাকে দেখে শাকচুন্নি বলতে থাকে, আচ্ছা, অনেক দিন হলো তাজা মাংস খাই না। আজকে বেটা আসুক মাছ ধরতে, ওকেই আজকে আমি খাবো। যেই না লোকটা মাছ ধরতে যাবে অমনি শাকচুন্নি গাছের ওপর থেকে ঝপাত করে লোকটার ঘেঁটি মোটকে ধরল। লোকটি বীভৎস চিৎকার দিয়ে উঠল। শাকচুন্নি মুহূর্তের মধ্যেই খপাত করে তাকে খেয়ে ফেলল। লোকটিকে খেয়ে নেওয়ার পর শাকচুন্নি বলতে থাকে, অনেক দিন পর টাটকা তাজা হাড় মাংস চিবিয়ে খেলাম, কি সুস্বাদু। এই পুকুরে অনেক মাছ ছাড়তে হবে, তাহলে সবাই মাছ ধরতে আসবে। আমার মাছ খাওয়াও হবে, মাংস খাওয়াও হবে। আমার মাথায় কত বুদ্ধি। ঠিক এমন সময় পুকুরের পাশেই রাস্তা দিয়ে গোপালের মেয়ে ও তার বান্ধবী দুজনে স্কুল থেকে আসছিল। চল বন্ধু, আমরা দুজনে মিলে ওই পুকুর ঘাটে গিয়ে বসে বসে কিছুক্ষণ গল্প করি, তারপরে বাড়ি চলে যাব। না না, আমি ওই পুকুর ঘাটে যাব না। মা বলেছে ওই পুকুর ঘাটে একটা তেঁতুল গাছ আছে। ওই তেঁতুল গাছে একটা শাকচুন্নি বাস করে। ওই শাকচুন্নি যাকে পায় তার ঘেঁটি মোটকে খেয়ে নেয়। আমি যাব না বাবা। তুই একটা ভিতুর ডিম। মাস্টারমশাই বলেছেন শাকচুন্নি ভূত পেতনি এগুলো বলে কিচ্ছু থাকে না। না বাবা, আমি চললাম, আমার দেরি হয়ে যাচ্ছে, মা বকবে। আসলাম আমি। যা বাবা, চলেই গেল। ভাবলাম একটু পুকুর পাড়ে বসবো, দুজনে গল্প করব, তা না চলে গেল। শাকচুন্নি ভূত পেতনি কিচ্ছু নেই। কি সুন্দর জল টলমল করছে। যাই, আমি গিয়ে কিছুক্ষণ বসে থাকি। শাকচুন্নি গাছে বসে ঘুমোচ্ছিল। হঠাৎ তার নাকে মানুষের গন্ধ যেতেই শাকচুন্নি বলে ওঠে, ও মা, কচি কচি তাজা তাজা মাংসের গন্ধ পাই। আরে ওই তো, এদিকেই একটা বাচ্চা মেয়ে আসছে। আজকে তাজা মাংস খাবো। গোপালের মেয়ে পুকুর ধারে দাঁড়িয়ে মাছ দেখছিল, হাওয়া খাচ্ছিল। ঠিক এমনি সময় শাকচুন্নি লাফ দিয়ে তার সামনে পড়ে। ও মা, কে তুমি? আমার তো ভয় করছে তোমায় দেখে। কে তুমি? ওহ, কি সুন্দর তোমায় দেখতে। গায়ের রং কি সাদা ধবধবে। খেতেও কত টেস্ট হবে তোমায়। তোমায় আমি আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে খাবো, একটুও ব্যথা লাগবে না তোমার। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, তোমায় ছেড়ে দিলে তুমি আমায় কি দেবে? আমি তোমায় মাছ ভাজা দেব, মাছের ঝোল দেব, মাছের অনেক কিছু রান্না খেতে দেবো।
তুমি আমায় খেও না, আমায় ছেড়ে দাও। গোপালের মেয়ের মুখে মাছ ভাজা, মাছের ঝোল এইসবের কথা শুনে দারুণ লোভ হয় শাকচুন্নির। তৎক্ষণাৎ শাকচুন্নি গোপালের মেয়ের রূপ ধারণ করে গোপালের মেয়েকে গাছের মধ্যে লুকিয়ে দেয়। এরপর শাকচুন্নি লম্বা হাত দিয়ে পুকুর থেকে গোটা ৫-১০ মাছ ধরে গোপালের বাড়ির দিকে ফিরে যায়। এদিকে গোপালের মেয়ের স্কুল থেকে ফিরতে দেরি হচ্ছে বলে গোপালের স্ত্রী ঘর থেকে বেরিয়ে ছটফট করতে থাকে। ঠিক সেই মুহূর্তে গোপালের মেয়ে হাজির হয় হাতে কত মাছ ঝুলিয়ে। যেই মেয়ে কিনা মাছ একটুও পছন্দ করতো না, মাছ ভাজা তো দূরের কথা, মাছ দেখলেও তার বমি আসতো, সেই মেয়ে মাকে বলছে, মা, দেখো আমি কত মাছ এনেছি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, কতগুলো লোক মাছ ধরছিল। এই মাছগুলো আমাকে গচিয়ে দিল, বলল নিয়ে যাও, ভাজা খেও। ও মা, আমাকে ভেজে দাও না, আমি খাবো। হায় হায়, এ কি বলছিস তুই? তুই তো জন্মেও মাছ খাস না, মাছ দেখলে তোর বমি আসে। আজকে তোর কি হলো যে মাছ ভাজা খেতে চাইছিস? আচ্ছা মা, তুমি কেন বুঝতে পারছো না? এটা তো জ্যান্ত জ্যান্ত টাটকা টাটকা মাছ, পুকুর থেকে সবে নিয়ে এলাম, তাই বলছি। থাক, তোমায় ভাজতে হবে না, আমি রান্নাঘরে গিয়ে ভেজে খাচ্ছি। এই বলে গোপালের মেয়ে দপদপ করে ঘরের ভেতরে চলে গেল। মেয়ের এরকম পরিবর্তন দেখে গোপালের স্ত্রী তো হতবাক। ঠিক সেই মুহূর্তে গোপাল বাড়িতে আসলো। গিন্নি, তুমি এইভাবে হাঁ করে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমাদের মেয়ে রাধা স্কুল থেকে আসেনি বুঝি? কই গো, কিছু বলছো না কেন? কি হয়েছে? ওগো, শুনছো? আমাদের মেয়ে রাধা আজকে স্কুল থেকে আসার পথে কতগুলো মাছ নিয়ে এসছে হাতে করে। যেই মেয়ে কিনা মাছ দেখলে নাক উল্টায়, সেই মেয়ে কিনা বলছে আজকে, মা, মাছ ভেজে দাও, খাবো। আমি তো তাই দেখে থ হয়ে গেছি। বুঝেছি, তুমি আর মাছ ভেজে দাওনি দেখে মেয়ে মনে হয় মাছ ভাজতে চলে গেছে। যাই গিয়ে দেখি হাত পা না পুড়িয়ে ফেলে। এই কথা বলতে বলতেই গোপাল সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে ঢুকেই গোপালের চোখ কপালে উঠল। দেখল তার মেয়ে গরম কড়াইতে হাত দিয়ে মাছ ভাজা তুলে কড়মড় করে খাচ্ছে। এই দৃশ্য দেখে গোপাল তাড়াতাড়ি তার স্ত্রীকে বলতে বাইরে চলে এলো। হায় হায়, আমি তখনই থ হয়ে গিয়েছিলাম। যে মেয়ে মাছ দেখলে বমি করে, সে কিনা মাছ ভাজা খেতে চাইছে। ওগো, এখন কি হবে? গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গুরুদেবের কাছ থেকে ঘুরে আসছি। গোপাল গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবকে সব খুলে বলার পর গুরুদেব বললেন, সবই শুনলাম গোপাল, তুমি একটা কাজ করো। এখানে অনেকগুলো সবজি আছে, এই সবজিগুলো ওই শাকচুন্নিকে পুকুর ঘাটে নিয়ে ওখানেই ওকে রান্না করে খাওয়াবে, তারপরেই ফলাফল দেখতে পাবে। কিন্তু গুরুদেব, শাকচুন্নিকে পুকুর ঘাটে আনবোটা কি করে? যেভাবেই হোক, যে কোনো প্রকারে তাকে পুকুর পাড়ে নিয়ে
তবে ওই সবজি রান্না করে খাওয়াবে। যাও। গোপাল তাড়াতাড়ি করে বাড়িতে এসে তার স্ত্রীকে সব জানালো। স্ত্রী তখন বুদ্ধি করে তার মেয়েকে ডাকলো। রাধা, রাধা মা, একটু বাইরে এসো তো মা। বলো মা, ডাকছো তুমি আমাকে? শোনো মা, তোমার বাবা বলছেন আজকে আমরা তিনজনে মিলে পুকুর ঘাটে গিয়ে পিকনিক করব। ওখানে গিয়ে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। শাকচুন্নি তখন মনে মনে খুশি হলো এবং সে ভাবতে লাগলো, আচ্ছা, আমার আস্তানায় পিকনিক হবে। আজকে তোদের মুড়ো চিবিয়ে পিকনিক করব। রাধা, কি ভাবছিস তো? যাবি তো নাকি? হ্যাঁ মা, এ তো খুব মজা হবে। চলো, আমরা আজকে ওখানেই পিকনিক করব। তল্পি তল্পা গুছিয়ে গোপাল, গোপালের স্ত্রী শাকচুন্নির সাথে চলল পুকুর ঘাটে। সেখানে গিয়ে গোপাল পুকুর থেকে টাটকা মাছ ধরল এবং গোপালের স্ত্রী সেই মাছের ঝোল রান্না করে আগে ওই শাকচুন্নিকে খেতে দিল। আর শাকচুন্নি খাওয়া মাত্রই, ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল রে, পুড়ে গেল রে, ওরে বাবা রে, আমাকে বাঁচাও। গোপাল তখন বলে উঠল, শাকচুন্নি, তুই কি ভেবেছিলি আমরা বুঝতে পারবো না? তুই কে? বল আগে আমার মেয়ে কোথায়, তবে তোকে ঠিক করব। বল শিগগিরি। এই নাও তোমাদের মেয়ে, আমায় ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। গোপালের গুরুদেবের মন্ত্রপুত তরকারি খেয়ে শাকচুন্নি বাঁচাও বাঁচাও করতে করতে ওখানেই ভস্ম হয়ে গেল। এরপরে গোপাল, গোপালের স্ত্রী ও তাদের মেয়ে রাধা তিনজনেই বাড়ি ফিরে গেল।